ঢাকাই সিনেমার ২৬ বছর পূর্ণ করেছে শাকিব খান। দর্শকরা ভালোবেসে তাকে সুপারস্টার বা কিং খান বলে ডাকেন। প্রিয়তমা, রাজকুমার বরবাদ, তুফান, তাণ্ডব এই সিনেমাগুলো তার কেরিয়ার বদলে দিয়েছে। তার নামেই এখন দর্শকরা হলমুখী হন। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে চলচ্চিত্র তার যাত্রা এতটা সহজ ছিল না। কিভাবে বদলে গেল শাকিব খানের কেরিয়ার, জানা যাক সেই গল্প। ১৯৯৯ সালের ৮ মে শাকিব খান অভিনীত প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা মুক্তি পায়। পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। সেই থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ঢালিউড যাত্রায় শাকিব খানের পথ চলা এতটা সহজ ছিল না। পদে পদে পরীক্ষা দিতে হয়েছে তাকে। ভাগ্যের উপর নয়, পরিশ্রম ও মেধার পরিচয় দিতে হয়েছে, সাধনা করতে হয়েছে, লেগে থাকতে হয়েছে। কখনোই সিনেমা থেকে দূরে সরে যাননি। প্রিয়তমা, রাজকুমার, তুফান, বরবাদ, তাণ্ডব এই সিনেমাগুলো তাকে দিয়েছে অন্যরকম দর্শক প্রিয়তা। তার সমালোচকদের অনেকেও এখন বলছেন শাকিব খান নাম্বার 1। সবশেষ মুক্তি পাওয়া তাণ্ডবও তাকে বিপুল ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। শাকিব খান বিরামহীনভাবে যাত্রা অব্যাহত রেখেছেন রূপালী পর্দায়। ফেলে আসা দিনগুলো তার জন্য ভিন্ন একটি অধ্যায়। এদেশের সিনেমায় নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন, কেননা ৯০ দশকের পর তাকে ছাড়া আর কোনো চলচ্চিত্র নায়ক এত দীর্ঘ সময় নিজের অবস্থান ধরে রাখতে পারেনি। এটি তার সাফল্য কেবল নয়, বড় প্রাপ্তি অর্জন। ঢাকাই সিনেমায় এক এক সময় এক একজন নায়ক রাজত্ব করেছে। একটা সময় নায়ক রুবেলের সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক। আবার নায়ক মান্না অনেক বছর দর্শক টেনেছেন, রিয়াজু ফেরদৌসও দর্শক টেনেছেন, কিন্তু শাকিব খানের মতো দীর্ঘ সময় কেউই পারেনি। সিনেমা পাড়ায় একটি কথা চালু আছে, নায়ক মান্না মারা যাওয়ার পর খুলে যায় শাকিব খানের ভাগ্য। কিন্তু ভাগ্যটা তাকে গড়ে নিতে হয়েছে অক্লান্ত পরিশ্রম দিয়ে। অন্যদিকে কেরিয়ারে প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করতে পারেনি এই নায়ক, যেটা কিনা সালমান শাহর ভাগ্যে জুটেছিল। শুরুতে অনেক বছর ধৈর্য ধরে অভিনয় করে গেছেন তিনি। মুনমুন ও সাহারার বিপরীতেও তিনি নায়ক ছিলেন। বছরের পর বছর লেগে থাকার পর একটা সময় বদলে যেতে শুরু করে তার অবস্থান। হাতে আসতে শুরু করে বড় বড় বাজেটের সিনেমা। বড় বড় নায়িকারাও তার বিপরীতে কাজ করতে শুরু করেন। একে একে শাবনূর, পপি, পূর্ণিমা সহ সব শীর্ষ নায়িকার বিপরীতে নায়ক হয়েছেন শাকিব খান। তাছাড়া অনেক নতুন নায়িকার বিপরীতেও তিনি অভিনয় করেছেন। সবশেষ ছোট পর্দার নায়িকা সাবিলা নূরের নায়ক হয়েছেন তাণ্ডব সিনেমায়। অপু বিশ্বাসের বিপরীতে ৭২ সিনেমার নায়ক তিনি। বুবলির কেরিয়ারের বেশিরভাগ সিনেমার নায়ক তিনি। প্রয়াত বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলামের রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্প দিয়ে একটি সিনেমা নির্মাণ করেন। নাম ভূমিকায় অভিনয় করেন পূর্ণিমা। শোভা সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন শাকিব খান। তার সমালোচকরাও শোভা দেখার পর প্রশংসা শুরু করেন। শোভা চলচ্চিত্রটি শাকিব খানের জীবনে টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করেছে। চাষী নজরুল ইসলাম শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো উপন্যাস দেবদাস ঘিরে বাংলাদেশ ও ভারত একাধিক সিনেমা হয়েছে। বুলবুল আহমেদও দেবদাস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। আবার শাকিব খানও দেবদাস চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসেন। দেবদাস সিনেমা তার কেরিয়ারকে উজ্জ্বল করে। কোটি টাকার কাবিন সিনেমা শাকিব খানকে দিয়েছে খ্যাতি। এটি ব্যবসায়িক সাফল্য লাভ করে। এরকম আরো বহু সিনেমা তার কেরিয়ারকে ধীরে ধীরে আলোকিত করেছে। তবে প্রিয়তমা মুক্তির পর শাকিব খানের কেরিয়ার নতুন করে সুবাতাস বইতে শুরু করে। প্রিয়তমা কোটি কোটি দর্শকের ভালোবাসা পায়। তার কেরিয়ার নতুন ইনিংস এই সিনেমা। এই সিনেমা শাকিব খানের একটি লোক দারুণভাবে আলোচিত হয়। প্রিয়তমার পর রাজকুমার তার জন্য ফের আশীর্বাদ হিসাবে দেখা দেয়। সিনেমায় টানা সাফল্য ধরে রাখার উদাহরণ কম নায়কের ক্ষেত্রেই আছে, কিন্তু শাকিব খান ব্যতিক্রম এখানেই। কেননা প্রিয়তমা ও রাজকুমারের পর তুফান সত্যি যেন তুফানের মতো কাজ করে। এরপর বরবাদ আরো আলোচিত হয়, আর এখন তো তাণ্ডব ঝড় বইছে। আর এসব কারণেই তার ভক্তরা তাকে ঢালিউডের রাজকুমার বলতেও দ্বিধা করেন না। এক যুগের কিছু সময় আগে তিনি হিরো দ্য সুপারস্টার সিনেমাটি প্রযোজনা করেন। নায়কও ছিলেন তিনি। হিরো দ্য সুপারস্টার তাকে শক্ত ভিত্তি তৈরি করে দেয়। অন্যদিকে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা শিকারীও তার জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। শিকারী সিনেমা করার পর দুই দেশের দর্শকরা নতুন শাকিব খানকে পান। ২৫০ সিনেমার নায়ক শাকিব খান শুধু যে সাফল্য ছুঁয়েছে তা নয়, অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। উত্থান পতন শব্দটি তার জীবনেও এসেছে, কিন্তু পিছনে ফিরে তাকাননি। সিনেমাকে ভালোবেসে সামনে এগিয়ে গেছেন, যে কারণে তার কেরিয়ারে ভাটা নয়, জোয়ার বয়েছে বেশিরভাগ সময়। আর এখন তো ঢালিউডের তিনি শীর্ষ নায়কের আসনে আছেন।